السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وحبيبنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن الكريم والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألهاكم التكاثر حتى زرتم المقابر. اللهم صل وسلم وبارك على محمد وعلى آله وصحبه أجمعين. সম্মানিত শ্রদ্ধেয় মুসলিম ভাইরা, আল্লাহ জাল্লা ওয়া আলার হাজার কোটি শুকর যে তিনি আজকের এই সালাতুল জুমায় আমাদেরকে সময় মতো আসার সুযোগ করে দিয়েছেন। কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, গত জুমায় আমরা যে আলোচনা করেছি সেটা হলো আমাদের উচিত হলো আমাদের চাহিদার লাগামকে টেনে ধরা। চাহিদা থাকবে, আমাদেরকে আল্লাহ তাআলা চাহিদা দিয়েই তৈরি করেছেন, কিন্তু এটাকে বলগাহীনভাবে স্বাধীনভাবে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই, বরং এর লাগাম আমাদেরকে টেনে ধরতে হবে। অতিরিক্ত কোনো কিছুই ভালো না। অতি খাওয়া, অতি ঘুমানো, অতি লোভ করা, অতি ভয় পাওয়া, কোনো অতি ভালো না। সব কিছু একটা ব্যালেন্স, একটা মধ্যম পন্থা অবলম্বন করা। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা। আল্লাহ তাআলা বলছেন, তোমরা হলে উম্মতে ওয়াসাত, তোমরা মধ্যম পন্থী উত্তম উম্মত। আর সকল ব্যাপারে আল্লাহ তাআলা মধ্যম পন্থা পছন্দ করেন। সুতরাং আমাদের চাহিদার ক্ষেত্রেও যেহেতু আল্লাহ চাহিদা দিয়েছেন, সুতরাং চাহিদা থাকবে। এই চাহিদার প্রয়োগ আমরা করব, কোনো সন্দেহ নেই। এটা যদি নাজায়েজ হতো তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দিতেন না। তাহলে আমাদের মধ্যে লোভ থাকবে, রাগ থাকবে, অহংকার থাকবে, আমাদের মধ্যে চাহিদা থাকবে, ক্ষুধা থাকবে, আমাদের প্রয়োজন থাকবে,
কিন্তু এই সবগুলোর লাগাম আমাদের হাতে থাকবে, যে সবসময় কন্ট্রোল করতে হবে। এটাকে আমরা তুলনা করতে পারি নদীর উপরে চলা নৌকার সাথে। নৌকার নিচে হলো পানি, অর্থাৎ দুনিয়া। এই দুনিয়া ছাড়া তো আপনি আখিরাত কামাই করতে পারবেন না। আখিরাতের এই নৌকা আপনাকে দুনিয়ার উপর দিয়েই ভাসাইতে হবে, তাহলে দুনিয়া তো আপনি বাদ দিতে পারবেন না, দুনিয়া আপনার লাগবে। কিন্তু এই দুনিয়ার সাথে আমাদের সম্পর্কটা হবে ইসলামের দৃষ্টিতে, কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে। নৌকার সাথে পানির সম্পর্ক যত গভীরই হোক না কেন, যে নৌকা তার হৃদয়ের মধ্যে পানি গ্রহণ করে সেই নৌকা ডুবে যায়, সেই নৌকা আর পানির উপরে থাকে না, এটা পানির গভীরে চলে যেতে বাধ্য হয়। সেই জন্য নৌকার মধ্যে যখন পানি উঠে তখন মাঝি এবং তার সহকারীদের কাজ হলো তার বুক থেকে পানি ফেলে দেয়া। নৌকার পানি সব সময় থাকবে তার তলদেশে, নিচে থাকবে, উপরে নয়। হ্যাঁ, উপরে থাকতে পারে, কিছু পানি যদি বুকে থাকে তাহলে নৌকা ডুবে যায় না, যদি সেটা সীমার মধ্যে থাকে। যদি সেটা সীমার মধ্যে থাকে, যদি সীমা ক্রস করে তাহলে এই পানি রহমতের পরিবর্তে গজবে পরিণত হয়। অনুরূপভাবে আমাদের দুনিয়া দরকার, সেই দুনিয়াটাও হতে হবে মানে যতটুকুন প্রয়োজন ততটুকুন, বা কমপক্ষে ততটুকুন, যতটুকুন না হলে হবে না। আর বেশি হলেও সেটা যাতে একটা রেড চিহ্ন থাকে যে এটা ক্রস করলে আমার ধ্বংস অনিবার্য। এই বিষয়গুলো সতর্ক থাকার জন্য ইসলাম আমাদেরকে আদেশ করেছে। গত জুমায় আমি আপনাদেরকে কিছু হাদিস শুনিয়েছিলাম, আজকেও দু একটা হাদিস আমি সেখান থেকে বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানা লিইবনি আদম আদিয়ান মিন মাল, আদম সন্তানের যদি দুইটা উপত্যকা এরকম সম্পদ থাকে, লাবতাগা সালেসান, সে চাইবে আমার যদি আরো একটা উপত্যকা থাকতো। বিশাল বিস্তীর্ণ মাঠ, এরকম দুইটা মাঠ তার আছে, সম্পদে ভরা। কিন্তু বনি আদমকে আল্লাহ তাআলা এমন ভাবে তৈরি করেছেন যে এতে সে তৃপ্ত হবে না, তার যেন আরো চাই, তার যেন আরো চাই। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ওয়ালা ইয়ামলাউ জাওফ ইবনে আদম ইল্লা তুরাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসলে আদম সন্তানের পেট মাটি ছাড়া, ধুলাবালি ছাড়া এটা ভরবে না। কোনো কিছু দিয়েই তার পেট পরিপূর্ণ হবে না। কখনোই সে বলবে না আমার আর লাগবে না, আর লাগবে না, কখনোই বলবে না। কেবলমাত্র যখন সে মাটি তাকে দেয়া হবে, হ্যাঁ, কেবলমাত্র মাটি যদি খাইতে দেয়া হয় অথবা মাটিতে যদি তাকে দাফন করে দেয়া হয়, কেবল তখন তার চাহিদা কমবে। এর আগ পর্যন্ত তার চাই, তার চাই, তার প্রয়োজন হোক আর না হোক তার চাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। কালকে কি পরশু দেখলাম ওই যে এসালন, বাংলাদেশে আর একটা গ্রুপ, হ্যাঁ, এনবিআর এর রিপোর্ট হলো প্রায় ৭,৫০০ কোটি নাকি তার ভ্যাট ট্যাক্স বাকি আছে।
কি পরিমাণ সম্পদ থাকলে এই পরিমাণ ট্যাক্স হয়। এরপরেও কোনো ব্যবসায়ী কি বলবে আমার যেহেতু এত টাকা আছে, এবার আমি একটু আল্লাহ বিল্লাহ করি, এবার আমি একটু ঘরে বসে থাকি, এবার একটু আমি দুনিয়া নিয়ে সময় তো অনেক দিলাম, এখন আখিরাত নিয়ে সময় দিই। এই কথা কি বলবে সে কখনো? এটা কেউ বলে না, আমিও বলি না, আপনিও বলেন না। কারণ আমাকে আপনাকে আল্লাহ তাআলা চাহিদা সম্পন্ন প্রাণী, লোভ সম্পন্ন প্রাণী হিসেবে সৃষ্টি করেছেন। এই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ তো এরকম লোভী, তার মধ্যে লোভ আছে, কিন্তু তার উচিত হলো সংবরণ করা, তার এই চাহিদার লাগামকে টেনে ধরা। গতকালকে যেই দোকান থেকে সদাই করি, ভদ্রলোক আগে আর্মি ছিলেন, চাকরি শেষ করেছেন, এখন এলফিয়ারে আছেন, বিদেশে ছিলেন, কিছু টাকা পয়সা কামাইছেন, এখন একটা মুদি দোকান দিয়েছেন, নামাজ পড়েন। আমাকে জিজ্ঞেস করলেন, হুজুর আমি তো দোকানেই নামাজ পড়ি, আমার কি নামাজ হবে? আমি বললাম যে সেটা তো আপনার ব্যাপার, হবে কি হবে না। অনেকে তো বলতেছে যে আমি যদি দোকানে নামাজ পড়ি কোনো সমস্যা নেই, যে যেই অবস্থায় আছে এই অবস্থায় নামাজ পড়বে। আমি বললাম আপনার নামাজ হবে না এটা তো আমি আপনাকে বলি নাই, আপনি যেই অবস্থায় আছেন এই অবস্থায় নামাজ পড়তেছেন, আপনার দায়িত্ব আদায় হয়ে গেছে। কিন্তু যেই লোকটা দোকান বন্ধ করে মসজিদে যায়, ওই সওয়াবটা কি আপনি পাবেন? যেই লোকটা তাকবীর উলার সাথে নামাজ পড়ে, সেই সওয়াব কি আপনি পাবেন? আপনার নামাজ তো আদায় হয়ে যাচ্ছে, আপনি তো সময় মতো নামাজ পড়লেন, আপনাকে যে শাস্তি দেওয়ার কথা ছিল আল্লাহ এখন আপনাকে আর শাস্তি দেবেন না। কিন্তু যেই লোকটা এতটা দুনিয়াতে না জড়াইয়া মসজিদে এসে জামাতের সাথে নামাজ পড়ে, সে তো আপনার থেকে 27 গুণ বেশি সওয়াব পায়। কত গুণ? 27 গুণ। না, আপনি যদি মনে করেন যে আপনার 1 লক্ষ টাকায় আপনার সন্তুষ্টি আছে, তো আপনি আপনার সন্তুষ্টি নিয়ে থাকেন। এই নামাজটাই যে ব্যক্তি মসজিদে গিয়ে পড়বে সেভাবে 27 লক্ষ। কত? 27 লক্ষ। আর আপনি যদি মনে করেন যে আমার 27 লক্ষই দরকার, তাহলে আপনি শাটার বন্ধ করবেন। কি বন্ধ করবেন? শাটার বন্ধ করবেন। এটা তো আপনার ব্যাপার, এটা আপনার হিসাব। আমি বললাম কোন ব্যবসায়ী আছে তার এত ব্যবসার পরেও সে মনে করতেছে আমার সম্ভবত আর ব্যবসা করার দরকার নেই। আর বলবে কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, মান হুমা লা ইয়াশবা, দুই লোভী তার পেট ভরে না। কয় লোভী? হ্যাঁ, দুই লোভীর পেট কখনোই ভরে না। এক লোভী হলো দুনিয়ার লোভ যার মধ্যে আছে, আরেক লোভ হলো যার মধ্যে আখিরাতের লোভ আছে। কার লোভ আছে? আখিরাতের লোভ আছে। সময় 24 ঘন্টা। আপনি যদি ঘুমের পরে, খাবারের পরে, রেস্টের পরে দুনিয়াতে 2 ঘন্টা সময় বেশি দেন, আখিরাতের জন্য 2 ঘন্টা সময় কমবে। আখিরাতের কাজের জন্য যদি 5 ঘন্টা সময় বাড়াই দেন, দুনিয়ার কাজে আপনাকে 5 ঘন্টা সময় কম দিতে হবে। কি ব্যাপারটা এরকম না? একটা তো হলো হয়েছে, মোটামুটি চলে। তো আপনি তো দুনিয়ার ব্যাপারে মোটামুটি চলে সন্তুষ্ট না। মোটামুটি চলে মানে কি? মোটামুটি চলে মানে হলো সকালবেলায় 2টা পরোটা খাইছেন, 10 টাকার ভাজি খাইছেন, কত টাকা হলো? 30 টাকা।
দুপুরবেলায় আপনার খাইতে 80 টাকা লাগে, কত হলো? হ্যাঁ, 110 টাকা। রাতের বেলা খাইতে আপনার 50 টাকা লাগে, কত হলো? 160। তো মাসে কত লাগে? 316, তো সারা জীবন হোটেলে খাইলে আপনার মাসে 48 টাকা হলে হয়। আপনি কি এতটুকুন ইনকামে সন্তুষ্ট? হ্যাঁ, তো আপনি যদি এতটুকুন ইনকামে সন্তুষ্ট না হন, আপনার আরো চাই, আরো চাই, আরো চাই, তো আখিরাতের ব্যাপারেও তো কোন রকমে জান্নাতে যাওয়া, কি কোন রকমে জান্নাতে যাওয়া, আমার কোন রকম না, একদম প্রথম চান্সে জান্নাতে যাওয়া। সুবহানাল্লাহ। শুধু প্রথম চান্সে না, হিসাব নিকাশের আগে বিনা হিসাবে জান্নাতে যাওয়া এক কথা। আবু বকরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার আবু বকর জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাউকে কাউকে জান্নাতের 8টি দরজা ডাকবে যে আপনি আমার ভিতর দিয়ে প্রবেশ করুন, আপনি আমার ভিতর দিয়ে প্রবেশ করুন, কারণ আপনি যদি আমার দরজাকে ব্যবহার করেন তাহলে আমি আমাকে ধন্য মনে করব। আবু বকর জিজ্ঞেস করতেছে, একজন লোক তো একটা দরজা দিয়ে প্রবেশ করবে, সবগুলো দরজা তাকে ডাকার কোন দরকার আছে? অথবা আসলেই এরকম কোন ব্যক্তি হবে কিনা যে ব্যক্তিকে সমস্ত দরজা কামনা করবে যে উনি আমার ভিতর দিয়ে প্রবেশ করুক? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হ্যাঁ, আল্লাহর কিছু গোলাম এরকম হবে যাদের ব্যাপারে স্বয়ং জান্নাতের দরজাগুলো অপেক্ষা করবে, তামান্না করবে, আকাঙ্ক্ষা করবে উনি যাতে আমার ভিতর দিয়ে প্রবেশ করে আমাকে ধন্য করে। নবীজি বলছেন, আমি আশা করি তুমি আবু বকর তাদের মধ্যে একজন। সুবহানাল্লাহ। ধরুন আপনাদের এই মসজিদের সাবেক একজন ইমাম এখানে আসছে, আসার পরে প্রায় সবগুলো মুসল্লি চাইতেছেন যে উনি যাতে দুপুরের খানাটা আমার বাসায় খায়। উনি কয় বাসায় খাবেন? এক বাসায় খাবেন, কিন্তু মুসল্লিরা চাইতেছে যে হুজুর যদি আমার বাসায় খাইতেন। কি ঠিক কিনা? তাহলে উনি খাবেন এক বাসায়, সবাই যখন তাকে আশা করতেছে, এটা কি উনার মর্যাদা বোঝা যায় না? যে মুসল্লিরা তাকে কিরকম মহব্বত করে আর ভালোবাসে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনায় প্রবেশ করলেন, সমস্ত সাহাবীরা মদিনাবাসী তামান্না করতেছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমার বাসায় আসতো, আমি মেজবান হিসাবে নিজেকে ধন্য মনে করতাম, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আমার বাড়িতে অবস্থান করবে। সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি কোথায় থাকবো তোমরা ব্যাপারটা আল্লাহর উপরে ছেড়ে দাও। আমি যেই কাসওয়া, আমি যেই বাহনের উপরে আছি, ওই বাহনকে আল্লাহ তাআলা পরিচালনা করতেছেন। সে যেখানে গিয়ে থামবে আমি সেই বাড়িতেই অবস্থান করব। এই বাহন যখন চলতেছে, মদিনার সমস্ত আনসাররা কামনা করতেছে, এই বাহনটা আমার বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, যদি এখানেই থেমে যেত। ও আমার বাড়ির সামনে দিয়ে আসতে যেত, সে সেখানেই থেমে যেত। তো নবীজি থাকবেন এক বাড়িতে, অবস্থান করবেন এক বাড়িতে, কিন্তু সবার তামান্না, সবার আকাঙ্ক্ষা নবীজি আমার বাড়িতে আসুক। এর দ্বারা কি নবীজির মর্যাদা প্রমাণ করে না? পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু আইয়ুব আল আনসারী, আবু আইয়ুব আল আনসারী, যেটা মসজিদে কুবা যার বাড়ির সামনে প্রতিষ্ঠিত হয়েছে,
হাজিরা হজে গেলে সেখানে গিয়ে মদিনায় সেখানে জিয়ারত করতে যায়। কাসওয়া নামক ওই উষ্ট্রি তার বাড়ির সামনে গিয়ে বসে পড়লো। সুবহানাল্লাহিল আযীম। প্রিয় ভাইরা আমার, তো যেটা বলছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা দুনিয়া আদাররা বিআখিরাতিহি ওয়া মান আহাব্বা আল আখিরা আদাররা বিদুনিয়া। যে ব্যক্তি দুনিয়াকে ভালোবাসে, দুনিয়ার জন্য সময় বেশি দেয়, তার আখিরাত ক্ষতিগ্রস্ত হয়। আর যে ব্যক্তি আখিরাতের জন্য সময় দেয়, তার দুনিয়া ক্ষতিগ্রস্ত হয়। দুনিয়া কি হয়? ক্ষতিগ্রস্ত হয়। সেই জন্য ভাইরা আমার, এইভাবেই আমাদেরকে দুনিয়ার লাগামটা টেনে ধরার চেষ্টা করতে হবে। কারণ অতিরিক্ত দুনিয়ার লোভ পরকাল থেকে আমাদেরকে বঞ্চিত করবে। পরকালের হাজারো কোটি নাজ নেয়ামত থেকে আমরা কি হব? বঞ্চিত হব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। দেখুন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা যিবানি জাইআনি উরসিলা ফি গানামিন বিআফসাদা লাহা মিন হিরসিল মারই আলাল মাল ওয়া শারাফ লিদীনিহি। রাওয়াহু তিরমিজি। ইমাম তিরমিজি হাদিস বর্ণনা করেছেন। যে ক্ষুধার্ত নেকড়ে, মানে ক্ষুধার্ত বাঘ, দুইটা ক্ষুধার্ত নেকড়ে বাঘকে যদি ছাগলের পালের মধ্যে ছেড়ে দেয়া হয়, ছাগলের পালের কি অবস্থা হবে? কি অবস্থা হবে? বেসামাল হয়ে যাবে এই পালকে দেখে খাওয়ার জন্য। কি ঠিক কিনা? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার প্রতি অতিরিক্ত লোভ এবং দুনিয়ার সম্মানের প্রতি অতিরিক্ত লোভ মানুষকে এরকম ক্ষতিগ্রস্ত করে। ক্ষুধার্ত বাঘ ছাগলের পালকে যেরকম ধ্বংস করে দেয়, সম্পদের অতিরিক্ত লোভ, সম্মানের অতিরিক্ত লোভ এরকম তার দিনদারিকে, তার আখিরাতকে, তার পরকালকে এর থেকে বেশি ধ্বংস করে দেয়। এই যে গত কয়েকদিন আগে আমাদের একজন এমপি মহোদয়কে ইন্ডিয়াতে নিয়ে খুন করা হলো, কি জানেন না? শত হাজার টুকরা করা হলো। এই সম্পর্কে যতই সংবাদ আমরা তালাশ করতেছি, কি ভেসে আসতেছে? হয় ব্যবসার রাজত্ব, অথবা তিনি এমপি, পরবর্তীতে এই পদে আরেকজন এমপি হবে। হ্যাঁ, সেই জন্য নিজ দলের একজন ব্যক্তিকে ভাড়াটি খুলে দিয়ে নির্মমভাবে খুন করে তার চিহ্ন পর্যন্ত পৃথিবী থেকে মুছে দেওয়ার চেষ্টা করা হয়েছে। ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথার্থই বলেছেন যে ক্ষুধার্ত বাঘ ছাগলের পালকে যেরকম তছনছ করে দেয়, সম্পদের লোভ আর সম্মানের লোভ, পদ পদবীর লোভ মানুষের জীবনকে এরকম তছনছ করে দেয়। এখন খাও ভালো কইরা, যারা ধরা খাইছে এরা কি আর কখনো কোনো দিন জেলখানা থেকে বের হতে পারবে? সম্ভাবনা আছে? হ্যাঁ, খাও ভালো করে, এখন খাও। কেন? কি প্রয়োজন ছিল? তোমার তো অনেক সম্পদ ছিল, তুমি তো এমনি একটা পদ পদবীর অধিকারী, আরো অতিরিক্ত পদের জন্য, আরো অতিরিক্ত টাকার জন্য নিজের টোটাল লাইফটাকে ধ্বংস করে দিলা। এই জন্য ইসলামের বক্তব্য হলো, ও আল্লাহর গোলামেরা, তোমাদের তো দুনিয়া দরকার, সম্পদ দরকার,
বাড়ি গাড়ি দরকার, কিন্তু এটা লাগাম টেনে ধরো। যদ্দূর দরকার উদ্দূরের মধ্যেই থাকার চেষ্টা করো। যদ্দূর দরকার উদ্দূরের মধ্যেই থাকার চেষ্টা করো। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক নসিব করুন। এরপরে দেখেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলহাকুমুত তাকাসুর। আল্লাহ বলছেন তাকাসুর তাদেরকে ধ্বংস করে দিয়েছে। কিসে? তাকাসুর। তাকাসুর মানে হলো বেশির কম্পিটিশন, আধিক্যের কম্পিটিশন। সম্পদের আধিক্য, ব্যবসার আধিক্য, দুনিয়ার আধিক্য, বাড়ি গাড়ির আধিক্য। ঢাকায় একটা বাড়ি, চট্টগ্রামে একটা বাড়ি, রাজশাহীতে একটা বাড়ি, বেগমপাড়ায় একটা বাড়ি, এরপরে আবুধাবিতে একটা বাড়ি, এরপরে সিঙ্গাপুরে একটা বাড়ি। মানে কি আজীব! আলহাকুমুত তাকাসুর। আল্লাহ তাআলা বলছেন তাকাসুর তোমাদেরকে ধ্বংস করে দিয়েছে। অধিক পাওয়ার মানসিকতা, অধিক পাওয়ার জন্য প্রতিযোগিতা তোমাদের জীবনটাকে ধ্বংস করে দিয়েছে। হাত্তা যুরতুম আল মাকাবির, এই প্রতিযোগিতা করতে 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 তোমরা কবর পর্যন্ত পৌঁছেছো। কোন পর্যন্ত? কবর পর্যন্ত পৌঁছেছো। আল্লাহ তাআলা আমাদেরকে সীমাহীন লোভ থেকে হেফাজত করুন। সীমাহীন লোভ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন। প্রিয় ভাইরা আমার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে ওমরকে বলেছেন, ওমরের ছেলে আব্দুল্লাহকে বলেছেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব। ও আব্দুল্লাহ, দুনিয়াতে এমন ভাবে থাকো যেন তুমি গরীব। যেমন তুমি কি গরীব মানে হলো মিসকিন, গরীব এটা না। গরীব মানে হলো আরবি শব্দ, মানে আননোন, আনসিন, অপরিচিত। যেন তুমি প্রবাসী, যেন তুমি যার ভাইরাল হওয়ার কোনো চিন্তা নাই, সেলিব্রিটি হওয়ার কোনো চিন্তা নাই। গরীব মানে হলো যেন তুমি প্রবাসী। আব্দুল্লাহ তুমি এমন হও, আব্দুল্লাহ তুমি এমন হও। যেমন আপনারা জানেন যে উওয়াইস আল কারনী রাহিমাহুল্লাহ, তিনি নবীজিকে না দেখার কারণে, নবীজির জীবদ্দশায় পৃথিবীতে থাকার কারণেও তিনি সাহাবী হইতে পারেন নাই, কিন্তু তাবেঈদের মধ্যে তিনি শ্রেষ্ঠ। তাবেঈদের মধ্যে তিনি শ্রেষ্ঠ। তো এত মহান একজন ব্যক্তি, তাকে তো চেনাই কথা, কি বলেন ঠিক কিনা? তার সম্পর্কে একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে বললেন, উওয়াইস আল কারনীকে কখনো পাইলে তাকে দিয়া নিজের জন্য দোয়া করাই নিবা। তাকে দিয়ে নিজের জন্য দোয়া করাই নিবা। উনি বললেন যে তাকে চেনার উপায় কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই লোকটা একসময় শ্বেত রোগীওয়ালা ছিল, পুরো শরীর তার সাদা ছিল। আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দিয়েছেন। এখন তাকে চেনার আলামত হলো তার শরীরের এক জায়গায় সিকি পরিমাণ, এক পয়সা পরিমাণ জায়গা সাদা আছে, আর বাকি অংশ সব আল্লাহ তাআলা ভালো করে দিয়েছেন। হযরত ওমর খোঁজখবর রাখতে লাগলেন। ইয়েমেন থেকে এক হজের কাফেলা সৌদিতে আসলেন, মক্কায় আসলেন। হযরত ওমর তখন তার সন্ধানে লেগে গেলেন যে এখানে ইয়েমেনের হাজিরা আছে কিনা, এখানে কারান অঞ্চলের হাজিরা আছে কিনা। এইভাবে তিনি বিভিন্ন অনুসন্ধান চালাইয়া তাকে খুঁজে বের করলেন, তাকে খুঁজে বের করলেন। এরপরে বললেন, আপনি কি উওয়াইস আল কারনী না? মানে তিনি একেবারে ওই যে গরীব, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব, দুনিয়াতে এমন ভাবে চলো যেন তুমি প্রবাসী।
যেন তুমি প্রবাসী। আপনি যদি এখন আবুধাবিতে যান, আপনি যদি এখন সিঙ্গাপুরে যান, কোটি কোটি মানুষের মধ্যে আপনি একজন, কেউ আপনাকে জিজ্ঞেস করবে না আপনি কে, কি ঠিক কিনা? কারণ আপনি প্রবাসী। উওয়াইস আল কারনীর মতো এত বড় একজন সেলিব্রিটি, যার নাম আজকে প্রায় ১,৫০০ বছর পরেও আমি এখানে বসে আলোচনা করতেছি, সুবহানাল্লাহ। উনাকে হযরত ওমর কত কষ্ট করে খুঁজে বের করলেন, কারণ তিনি গরীব অপরিচিতের মতো চলাফেরা করতেন, সুবহানাল্লাহ। পরে বললেন যে ভাই আপনি আমার জন্য দোয়া করেন। আমি আপনার জন্য দোয়া করব? আপনি ওমর, আপনি ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১০ জন ব্যক্তিকে জান্নাতে সুসংবাদ দিয়েছেন, আপনি কি তাদের একজন না? আপনি কি সেই ওমর না যার সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শয়তান মানুষের শিরায় শিরায় চলে, কিন্তু ওমর যেই রাস্তায় চলে শয়তান সেই রাস্তাই বাদ দিয়ে চলে? আপনি কি সেই ওমর না যার সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার পরে কোন নবী আসার পসিবিলিটি নাই, কিন্তু আমার পরে কেউ যদি নবী হতো তাহলে নবী হওয়ার সমস্ত যোগ্যতা ওমরের মধ্যে আছে? আপনি আমাকে বলতেছেন আমি আপনার জন্য দোয়া করব? তখন ওমর বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন উওয়াইস আল কারনী তার মায়ের সেবা করার কারণে আল্লাহ তাআলা উওয়াইস আল কারনীকে এতটা যোগ্য করেছেন, উওয়াইস আল কারনী আসমানের দিকে হাত তুলতে দেরি আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করতে দেরি করেন না। প্রকৃত সেলিব্রিটি তারা যারা দুনিয়াতেও পরিচিত কিন্তু আসমানে পরিচিত। কি আসমানে পরিচিত? ধ্বংস তাদের যারা দুনিয়াতে ভাইরাল কিন্তু আসমানবাসী তাদেরকে চেনে না, কোনো ফেরেশতা তাদেরকে চেনে না, কারণ তাদের কোনো সৎকর্ম নাই, তাদের সৎকর্ম আসমানে ওঠে না, তাদের মৃত্যুতে আসমানও কাঁদে না, জমিনও কাঁদে না। কি বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই জন্য ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আব্দুল্লাহ কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব, দুনিয়াতে এমন ভাবে থাকো যেন তুমি প্রবাসী, আও আবিরু সাবিল, অথবা তুমি পথচারী, অথবা কি মানে মুসাফির, অথবা তুমি মুসাফির। একজন মুসাফিরের লাগে কি? একজন মুসাফিরের, এই যে গত কয়েকদিন আগে ইন্ডিয়া থেকে একটা ছেলে সৌদি আরব পর্যন্ত, সেই পাকিস্তান ইরান বিভিন্ন দেশ হইয়া হেঁটে হেঁটে হজ করতে গিয়েছে, যাই নাই? তার কাছে কি ছিল? কি ছিল? তার পেছনে ছোট্ট একটা ব্যাগ ছিল। কি ছিল? ব্যাগ ছিল। মানে ছোট্ট এক ব্যাগের মধ্যেই তার কি পুরা দুনিয়া। এই যে যাইতে তার প্রায় ৮ মাস ৯ মাস লাগবে, আবার দেশে আসতে ৮-৯ মাস লাগবে, এই প্রায় ১.৫ বছর এদের সমস্ত খাবার, সমস্ত তার প্রয়োজন সবকিছু তার এই ব্যাগের মধ্যে আছে। কি বলেন ঠিক কিনা? এটাকে বলা হয় মুসাফির। তার সমস্ত প্রয়োজন তার কাছে আছে। আপনার পা আছে তাহলে ১ জোড়া জুতা দরকার, আপনার পেট আছে ডেলি 2 বেলা খাবার আপনার দরকার, আপনার শরীর আছে আপনার কাপড় দরকার, একটা জামা দরকার, একটা পায়জামা দরকার, আর কি চাই? কি বলেন ঠিক কিনা? এটাকে বলা হয় মুসাফির। তো যে ব্যক্তি নিজেকে এইভাবে কন্ট্রোল করতে পারে, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, নিঃসন্দেহে সে আখিরাতের জন্য কাজ বেশি করতে পারে। কি ঠিক কিনা? হ্যাঁ। কিন্তু যেই ব্যক্তি প্রয়োজনের চাইতে অতিরিক্ত দুনিয়ার জন্য সময় দেবে, তার আখিরাতের জন্য সময় কিন্তু কমে যাবে। কি ঠিক কিনা? এই যে যেমন আজকে জুমার দিন, জুমার দিনের অনেকগুলো আমলের মধ্যে একটা আমল হলো সূরা কাহফ পড়া।
কি পড়া? কারো কি এটা পড়ার অভ্যাস আছে? কার কার আছে দেখেন তো কয়জন? কয়জন? এত টাইম কই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুমার দিনের আমল সমূহের মধ্যে একটা আমল হলো অতি মাত্রায় নবীজির উপরে দুরূদ পড়া। কি পড়া? কারো কি অভ্যাস আছে 1000 বার দুরূদ পড়া জুমার দিন? একজন ভাইকে পাইলাম 1000 বার পড়ে, আরেকজন ভাইকে পাইলাম 1000 বার পড়ে, আরেকজন ভাইকে পাইলাম। তাইলে আপনি 1000 পড়লে 1000 সময় দিবেন, 800 পড়লে 800 সময় দিবেন, 100 পড়লে 100 সময় দিবেন, 50 পড়লে 50 সময় দিবেন। কি বলেন, ঠিক কিনা? লাগাম টেনে দেখতে হবে। আখিরাতের জন্য চাইতে হলে দুনিয়ার চাহিদা কমাইতে হবে, দুনিয়ার জন্য বরাদ্দ সময় কাটতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। কি করবেন এত টাকা দিয়ে? কি করবেন এত টাকা দিয়ে? আমাদের ব্যান্দি সাহেব নাকি আর বাংলাদেশে আসবেন না। মতিউর রহমান সাহেবের সন্ধান পাওয়া যাচ্ছে না। কত হাজার হাজার মতিউর বাংলাদেশে আছে। আপনার এরকম একজন সন্তান মতিউর হোক, এটা কি আপনি চান? আপনার এরকম কোন সন্তান এরকম পুলিশের আইজি হোক, র্যাবের মহাপরিচালক হোক, এরকম বিশ্ববিখ্যাত চোর বাটপার ডাকাত হোক, এটা আপনি আশা করেন? এত প্রাপ্তি হইয়া লাভ হলো কি? তার স্ত্রীর জন্য অসম্মান, সন্তানের জন্য অসম্মান, পিতা মাতার জন্য অসম্মান, ভাই বন্ধুদের জন্য অসম্মান, লাভ কি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সর্বশেষ একটা ছোট্ট ঘটনা বলে আজকের বক্তব্য শেষ করছি। ওমরের ছেলের নাম হলো আব্দুল্লাহ, আব্দুল্লাহ ছেলের নাম হলো সালেম। কি নাম? সালেম। তিনি একবার কাবা শরীফের সামনে বসা। তখন মক্কার গভর্নর হিশাম ইবনে আব্দুল মালিক ওনাকে দেখে বললেন যে সালনি হাজাত, আপনি আমার কাছে আপনার কোনো প্রয়োজন চাইতে পারেন, যেহেতু আমি মক্কার গভর্নর। সালেম বললেন যে কাবা ঘর সামনে, এই অবস্থায় আমি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কোনো কিছু চাইব, আমার শরম লাগতেছে। কি, আমাকে যদি কোনো মেয়র, কোনো কমিশনার, কোনো এমপি, কোনো মন্ত্রী আমাকে যদি বলে আপনি আমার কাছে কিছু চান, কি আমার কি ওই ওয়াক্তের নামাজ ঠিক মতো হবে? আমি কি নামাজে থাকবো নাকি কি চাইবো নামাজের মধ্যে, ওইটাই চিন্তা করবো। হায় হায়, কোথায় আমরা, কোথায় তারা? নামাজ থেকে বের হয়ে যখন দুজন বের হলেন, এবার হিশাম বললেন যে ইয়া সালেম, আপনি কি চান আমার কাছে বলেন। তখন হযরত সালেম জিজ্ঞেস করলেন, আপনি কি আমাকে দুনিয়ার কোনো প্রয়োজন পূর্ণ করতে চাচ্ছেন নাকি আখিরাতের কোনো প্রয়োজন পূর্ণ করতে চাচ্ছেন? তখন হিশাম বললেন যে না, আমি আপনাকে দুনিয়ার কোনো প্রয়োজন পূর্ণ করতে চাচ্ছি। তখন হযরত সালেম বললেন, আল্লাহর নামে কসম করে বলছি, যিনি দুনিয়ার মালিক আমি সেই আল্লাহর কাছেই দুনিয়া চাই না। আপনি কি আসমানের মালিক? আপনি কি জমিনের মালিক? আমি আপনার কাছে কি চাইতাম? আমি দুনিয়ার জন্য কোনো কিছু চাইয়া আখিরাতের জন্য সময় নষ্ট করতে চাই না। হে আল্লাহ, আপনি আমাকে একটা বাড়ি দেন। এই কথা বলার পরিবর্তে আমি একবার সুবহানাল্লাহ পড়ি। সুবহানাল্লাহ বললেন না? হে আল্লাহ, আপনি আমাকে একটা গাড়ি দেন। এই কথা বলার পরিবর্তে আমি একবার আলহামদুলিল্লাহ পড়ি। এখন আমি আল্লাহর কাছে যদি দুনিয়া চাই, তাহলে তো আখিরাতের জন্য আমি চাইতে পারবো না। আমি দুনিয়াতে থাকবো কয়দিন, আর আল্লাহ হলেন রব, তার দায়িত্বই হলো যে কয়দিন আমি দুনিয়াতে থাকবো আমার ভরণ পোষণ, আমার খাওয়া, আমার থাকার ব্যবস্থা করবেন তিনি, কারণ তিনি রব। আমি না চাইলেও তিনি আমাকে দেবেন। যে ব্যক্তি নাস্তিক, তাকে আল্লাহ তাআলা তার দুনিয়ার সমস্ত প্রয়োজন পূরণ করে দিচ্ছেন।
যিনি দুনিয়ার মালিক, আমি সেই মালিকের কাছেই দুনিয়া চাই না, আপনার কাছে কি চাইতাম বলেন? ও ভাই, তো আমরা দুনিয়া নিয়ে অতিরিক্ত সাঁতরাইয়া করবোটা কি? আমি বলি না আপনি দরবেশ হয়ে যান, আমি বলি না আপনি দুনিয়া ছেড়ে দেন, আমি জাস্ট বোঝানোর চেষ্টা করতেছি ইসলাম কি বলে, আমাদের পূর্বপুরুষরা কেমন ছিলেন, সেখান থেকে আমাদের সবক গ্রহণ করা উচিত এবং আমাদের চাহিদার লাগামকে একটা সীমার মধ্যে আবদ্ধ করা উচিত। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক নসিব করুন।